সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি খাদেমুল ইসলাম, সন্দীপ টিভি থেকে। আমি রয়েছি এই মুহূর্তে সীতাকুণ্ডের কুমিরার যে বাঁশবাড়িয়া ঘাট রয়েছে, সেই বাঁশবাড়িয়া ঘাটে, এবং যে ঘাটটি থেকে আগামী 5ই মার্চে সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। ফেরি চলাচল শুরু হবে বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া। সেই একেবারে শেষ দিকের উন্নয়ন কাজ চলছে এই মুহূর্তে। রাস্তা মোটামুটি ব্লক বেরিবাদ দিয়ে রেডি হয়ে গেছে এবং রাস্তার যে ঢালাইয়ের কাজ হবে অথবা রাস্তাটি পিচ করা হবে সেটির কাজ চলছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাঁশবাড়িয়ার প্রান্ত থেকে সরাসরি। এখানে বিশেষ করে শহর থেকে সন্দ্বীপের অনেকেই ঘুরতে আসেন, বিভিন্ন সময় এই উন্নয়ন কাণ্ডটি দেখতে আসেন। আপনারা জানেন, ঠিক গত মাসে উপদেষ্টা মহোদয় এই ঘাটটি পরিদর্শন করেছেন এবং তারপরে উনি বলেছেন যে খুব দ্রুত কিন্তু এই ঘাট থেকে ফেরি পারাপার হবে। এবং গত দুদিন পূর্বে উনি ওনার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টাইমলাইনে উনি বলেছেন আগামী 5ই মার্চ 5 জন উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের 5 জন উপদেষ্টা সন্দ্বীপে যাবেন এবং তার মধ্যে রয়েছেন সন্দ্বীপের সন্তান, যিনি বর্তমানে বিদ্যুৎ, সড়ক, জনপথ বিভাগের উপদেষ্টা হিসেবে রয়েছেন, ডক্টর ফাউজুল কবির খান। তিনিও যাবেন এবং ওনার সফরসঙ্গী হবেন বাংলাদেশের আরও 4 জন উপদেষ্টা। এছাড়াও ওনাদের সচিবগণ, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষগণ যাবেন। আমরা রয়েছি এই মুহূর্তে বাঁশবাড়িয়ার প্রান্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে মাটিগুলোকে চেপে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের এক্সকাভেটর মেশিন, রোলার মেশিন দিয়ে কাজ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু এগিয়ে যাচ্ছে। ঠিক গত 1 মাস আগেও কিন্তু এরকম পজিশন ছিল না, এরকম অবস্থা ছিল না। গত 1 মাস আগেও যেখানে একেবারে নিচে মাটি ভরাট ছিল, সেই মাটি ভরাটটিকে এই মুহূর্তে একেবারে একটি রাস্তায় রূপান্তর করে নেওয়া হয়েছে। আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছি আমি, ঠিক এই রাস্তায় করে গাড়িগুলো যাবে। আমি আপনাকে একটু দর্শক আপনাদেরকে একটু সম্মুখ সারিতে যে সড়কটি রয়েছে সেই সড়কটি একটু দেখাতে চাই। আমার ক্যামেরার লেন্সে যেটি দেখছেন এটি হচ্ছে একেবারে যে বাঁশবাড়িয়া বেড়িবাঁধ, হ্যাঁ, এই বেড়িবাঁধ থেকে কিন্তু রাস্তাটি পশ্চিম দিকে যাচ্ছে। এখানে কিন্তু দ্রুত গতিতে কাজটি এগিয়ে যাচ্ছে। আমরা এখানে এই মুহূর্তে সন্দ্বীপের 2 জন স্থায়ী বাসিন্দা আছেন, একজন প্রবাসে থাকেন আর একজন শহরে থাকেন। দুজনই সাংবাদিকতার পেশায় জড়িত আছেন। আমরা এক একজনের সাথে কথা বলতে চেষ্টা করব এবং সন্দ্বীপের মানুষের যে দীর্ঘদিনের যে দুর্ভোগ ছিল সেটি আসলে কিভাবে লাঘব হবে সেটিও আমরা কথা বলবো। আমরা একজন প্রবাসী সাংবাদিকের সাথে কথা বলতে চাই, যিনি কুয়েত প্রবাসী, সন্দ্বীপের সন্তান, এবং যিনি রয়েছেন চ্যানেল 24-এর কুয়েত প্রবাসী সাংবাদিক হিসেবে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি এই ঘাটে আসছেন, কেমন লাগছে আপনার কাছে? সন্দ্বীপবাসীর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে, একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ। বিশাল এই কর্মযজ্ঞ চলন্ত অবস্থা। আমি প্রথমবার আসছি এখানে, এর আগে আসা হয় নাই। আসা হয়েছে তখন কিন্তু ফেরির কার্যক্রম চালু হয় নাই, এখন চলতেছে। তবে দেখে ভালো লাগতেছে যে সন্দ্বীপবাসীর যে চাওয়া পাওয়া সেটা অনেকটা পূর্ণ হতে যাচ্ছে। আমরা কখনো কল্পনা করতে পারি নাই আসলে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আমরা ফেরি দিয়ে যাতায়াত করতে পারবো। আমাদের সবসময় চাওয়া ছিল আমরা উন্মুক্ত নৌঘাট এবং নিরাপদ যাতায়াত, কিন্তু সেটা তো আছেই। ঘাট উন্মুক্ত হয়েছে, এখন তার পাশে আমরা সন্দ্বীপবাসী ফেরি পাচ্ছি, যেটা দিয়ে আমরা সহজেই আমাদের যে কোনো মালামাল বা যে কোনো যানবাহন আমরা সহজেই মালামাল পরিবহন কেমন সাশ্রয় হবে আপনার? অবশ্যই এটা আগে আমরা একটা মোটরসাইকেল যদি চট্টগ্রাম থেকে সন্দ্বীপ নেওয়া যায় তখন আমাদেরকে 2 থেকে 3 হাজার টাকা চলে যেত। এখন যদি ফেরি চালু হয়, এই ফেরি দিয়ে আমরা অন্তত অনেক সাশ্রয়ীভাবে নিয়ে যেতে পারবো। 1 থেকে 200 টাকার মধ্যে আশা করি এটা হয়ে যাবে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর এখানে দেখতে পাচ্ছি আমরা খুব শীঘ্রই এটা চালু হবে, সম্ভবত 5 তারিখে চালু হচ্ছে। আর এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমাদের উপদেষ্টা মহোদয়ের, ফয়জুল করিম খান। উনি আমাদের সন্দ্বীপেরই সন্তান। ওনার কারণেই আজকে আমরা সন্দ্বীপবাসী এই সুফল পেতে যাচ্ছি। আশা করি আমরা আরও উনি থাকা অবস্থায় যত অনিয়ম বা আমাদের যত চাওয়া পাওয়া সব উনি পূর্ণ করবে এবং 5 তারিখের পরে এখান থেকে যদি ফেরি চালু হয় সেটা সন্দ্বীপবাসীর জন্য অনেক বড় কিছু পাওনা হবে। ঈদের পূর্বে সন্দ্বীপের মানুষের এটি আসলে কিভাবে দেখছেন? গত ঈদেও কিন্তু বিভিন্নভাবে বিশৃঙ্খলা ঘটেছে, মানুষকে জেলে যেতে হয়েছে। এবারে ঈদের পূর্বে এরকম একটি কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, আপনি এটি কিভাবে দেখছেন? অবশ্যই এটা আমরা খুব আপনার দেখতে পাচ্ছি যে ঈদের সময়ে অনেক ভোগান্তি সন্দ্বীপবাসীর জন্য, কারণ তখন ঘাট উন্মুক্ত ছিল না। এককভাবে জেলা পরিষদ এখানে স্পিড বোট দিয়ে বা মালের বোট দিয়ে এখানে যাতায়াত করা লাগতো। এখন যেহেতু ঘাট উন্মুক্ত হয়েছে, একদিকে যেমন ঘাট উন্মুক্ত সুফল আমরা পেতে যাচ্ছি,
যাত্রী হয়রানি বন্ধ হবে। অন্যদিকে এখানে যদি ফেরি চালু হয় 5 তারিখ থেকে, তাহলে অবশ্যই সেই ঈদের সময়ে বা কোরবানের সময়ে যাত্রীদের চাপ অনেকটা কমবে বলে আমরা আশাবাদী। তখন এই ঘাটটিও সচল থাকবে, যেটা এখন বাঁশবাড়িয়া থেকে গুপ্তচরা চালু হচ্ছে ফেরি, এটাও সচল থাকবে। এবং পাশাপাশি কুমিরাতেও যেটা এখনো সচল আছে, সেদিক থেকে দুই থেকেই ভোগান্তি অনেকটা কমে যাবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন প্রতিবেদকের সাথে কথা বলবো, যিনি সন্দ্বীপে জন্মগ্রহণ করেছেন এবং সন্দ্বীপ নিয়ে সোচ্চার সবসময়। আমরা আরেকজন প্রতিবেদকের সাথে কথা বলতে চাই। আপনি সন্দ্বীপের এই ফেরি চলাচলটা কিভাবে দেখতে পাচ্ছেন? একটু সন্দ্বীপের আশার বাণী, আপনি একজন সন্দ্বীপের বাসিন্দা হিসেবে কিভাবে বলবেন আমাদেরকে? আমরা তো কিছুদিন আগেও আসছিলাম, যেটা দেখেছি তখন মনে হয় এই রাস্তাটা ছিল না, জাস্ট হচ্ছে যে দুই পাশে ব্লক দেওয়া ছিল, মাঝখানে ভরাট করা হচ্ছিল। গত 18 তারিখে আসছি মনে হয়। তারপর থেকে এই 1 মাসের ব্যবধানে যে বিশাল এক কর্মযজ্ঞের মাধ্যমে এখানে রাস্তা হয়ে গেছে। আগামী 5 তারিখে মনে হয় উদ্বোধন হবে। যেহেতু এটা পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে, তো আমরা জাস্ট এটা কর্তৃপক্ষ দেখবে কিভাবে প্রশস্তকরণ করা যায়। দুই পাশের যে এলাকার রাস্তাগুলো যে সরু, এগুলো প্রশস্তকরণ করে পুরোপুরিভাবে যখন চালু হবে, সন্দ্বীপের মানুষ তখন একদম ফুলফিলভাবে এটার ফলাফলটা পাবে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সন্দ্বীপের দুজন বাসিন্দা, দুজনেই প্রতিবেদক, দুজনের সাথেই কথা বললাম। দুজনের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, আসলে এটি বিশাল এক আশার আলো সন্দ্বীপের মানুষের জন্য, এবং এই যুগান্তকারী বিপ্লব ঘটতে যাচ্ছে আগামী 5ই মার্চ। সন্দ্বীপের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সন্দ্বীপের মানুষ চাইছিল মূলত সড়ক পথে সন্দ্বীপ যেতে, এটিও কিন্তু সড়ক পথে না হলেও সড়ক পথের মতো এসে ছোঁয়া পাবে। বাস, ট্রাক, তারপরে হচ্ছে যে কোনো ধরনের প্রাইভেট কার, হ্যাঁ, বিভিন্ন গাড়ি, এগুলো সরাসরি এখানে বসে ফেরিতে করে আপনি 1 ঘন্টায় বা তারও কিছু অল্প সময় এদিক সেদিক করে আপনি সন্দ্বীপ চলে যেতে পারবেন। সন্দ্বীপের মানুষের যে মালামাল পারাপারে যে দুর্ভোগ ছিল, কুমিরে ঘাটে এসে প্রত্যেকটি মালকে আবার নামাতে হতো, আবার প্রত্যেকটি মালামালকে উঠাতে হতো, এটি আসলে বিশাল কষ্টের। এই সমস্যাটি এই ফেরি চলাচলের মাধ্যমে কিন্তু কমে যাবে, এবং 1 টন রড কিন্তু পারাপারে সন্দ্বীপের মানুষকে গুনতে হয় 1400 থেকে 1600 টাকা। আপনারা একটু আগেই শুনলেন, একজন দুর্ভোগের কথা বললেন, একটি বাইক পারাপারে 1500 টাকা, মাঝে মাঝে 2000 টাকা, কখনো 3000 টাকাও আদায় করা হয়। তাহলে যদি ফেরি চলাচল করে একজন যাত্রী বাংলাদেশের অন্যান্য এলাকায় যেভাবে ফেরিতে বাইক পরিবহন করতে পারে, ঠিক সে একইভাবে পরিবহন করতে পারবে। এখানে নির্দিষ্ট একটা টোল রয়েছে। আশা করি সন্দ্বীপের যে 17 কিলোমিটারের যে নদীপথ, সেই 17 কিলোমিটার নদীপথের জন্য আমি এখনও ঠিক জানি না কত নির্ধারিত হয়, তবে আমি মনে করি যে এটি 100 থেকে 150 টাকার বেশি হওয়ার কথা না। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ফেরি চলমান রয়েছে। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যে ফেরিটি চলবে সেটির নাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে। চট্টগ্রামের একজন সিনিয়র সাংবাদিক সালেন ওমান, তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, সেটির নাম হচ্ছে কপোতাক্ষ, যেটি ইলিশে ঘাটে চলছিল। এই কপোতাক্ষ ফেরিটির যে ক্যাপাসিটি, যে ধারণ ক্ষমতা, সেটি হচ্ছে 24টি বাস অথবা 24টি ট্রাক এই কপোতাক্ষ ফেরির মাধ্যমে চলতে পারবে। আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, যখন থেকে বাস চলাচল শুরু হবে, ঠিক তখন থেকে নিউ মার্কেট থেকে সন্দ্বীপের উদ্দেশ্যে সরাসরি একটি বাস চলবে, যেটি নিউ মার্কেট হয়ে আগ্রাবাদ হয়ে হালিশহরের নয়বাজার বিশ্ব রোড, অলঙ্কার, এখান হয়ে সিটি গেট পার হয়ে এই ফেরিঘাট দিয়ে সন্দ্বীপ যাবে। দর্শক, আপনাদেরকে কয়েকটি আনন্দের খবর দিতে চাই, যেভাবে একের পর এক আনন্দ এবং উচ্ছ্বাস আপনাদের মধ্যে কাজ করছে। আপনাদেরকে আরও একদিন আমরা কানেক্ট করার চেষ্টা করব সন্দ্বীপের গুপ্তচরা পাড় থেকে, সেখানকার কি অবস্থা সেটি। আজকের মতো এটিই ছিল আমার কাছে যে বাঁশবাড়িয়ার প্রান্তে সর্বশেষ। আমরা একটু উপরের দিকে যেতে চাই, যেখানটিতে সর্বশেষ কাজ হচ্ছে। আমরা উপরের দিকে চলে যাব এখন। আপনারা আরও একটা বিষয় জানেন, এই ঘাটে কিন্তু সন্দ্বীপের মালামাল পরিবহন হয়, সেটি হচ্ছে ট্রলারে করে মালামাল পরিবহন হয়। সেটি যদি আপনাদেরকে বলে রাখি, ঠিক আমার বাম পাশে কিন্তু মালামাল পরিবহনের ঘাট। সন্দ্বীপের যে যোগাযোগ ব্যবস্থার বিপ্লবিক পরিবর্তন ঘটবে, এটি হচ্ছে সেই মালামাল পরিবহনের ঘাট। আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম, এই মালামাল পরিবহন, এই মালামাল পরিবহন এখান থেকে মূলত মালামাল পরিবহন হয়। এখান থেকে বোট ছাড়ে, মালের ট্রলারগুলো এখান থেকে যায়। তারপরে হচ্ছে বিভিন্ন সময় এখান থেকে স্পিড বোট ছাড়তো, আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্পিড বোটগুলো এখান থেকে যায়। এটি হচ্ছে রাজা কাশিমের ঘাট ছিল, আপনারা জানেন ওনার কাছে কুমিরে ঘাট ছিল এক সময়ে। কুমিরে ঘাট থেকে সন্দ্বীপ মানুষ আন্দোলন করে ওনাকে সরিয়েছে, তারপরে তিনি এই ঘাটটি নিয়েছেন। এই ঘাটের ওনার ট্রলারগুলো চলে, এই ঘাট থেকেও কিন্তু রাজা কাশিমের বোটের মাধ্যমে মালামালগুলো পরিবহন করা হয়।
দর্শক আমরা আপনাদেরকে যে স্পিড বোটগুলো চলে সেগুলো একটু দেখাবো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। দর্শক আমরা আপনাদেরকে যে স্পিড বোটগুলো চলে সেগুলো দেখাবো। এই ঘাট থেকে যে স্পিড বোটগুলো চলে আসলে বিগত বছরগুলোতে যদি এই ঘাটটিকে আরেকটু উন্নয়ন করা যেত তাহলে সন্দ্বীপের মানুষের যে কুমিরা ঘাটে গিয়ে দীর্ঘক্ষণ দাঁড়ানো, সেই দুঃখটা কিন্তু লাঘব হয়ে যেত। কুমিরের মানুষ যে দুঃখ, ভারাক্রান্ত মানুষের যে কষ্ট, সেটি অনেকটা লাঘব হয়ে যেত যদি এই ঘাটটিকে আরও একটু উন্নয়ন করা যেত। আস্তে আস্তে নামিও। দর্শক একটি বোট কিন্তু সন্দ্বীপে যাচ্ছে, আপনাদেরকে দেখাতে চাই। এই বোটটি এখন মালামাল সহ সন্দ্বীপ যাচ্ছে। এটি হচ্ছে বাঁশবাড়িয়ার প্রান্ত। এগুলো কিন্তু একেবারে কাছিয়াপাড় ঘাট যেটি বলা হয়, সন্দ্বীপের কাছিয়াপাড় প্রান্ত, সেই কাছিয়াপাড় প্রান্ত গিয়ে ভিড়বে। এগুলো হচ্ছে মালের বোট। এই ঘাটটি রয়েছে বর্তমানে রাজা কাশেমের কাছে এবং ওনার স্পিড বোট রয়েছে। আমরা আপনাদেরকে ক্যামেরা লেন্সে যদি একটু দেখাতে চাই, এই দুটি কিন্তু হচ্ছে স্পিড বোট। এই দুটি এখান থেকে চলাচল করে। এছাড়া এখানে মালের বোট রয়েছে, সার্ভিস বোট তেমন একটি নাই। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দিনের বিভিন্ন সময়ে এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে যে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখার জন্য মানুষজন আসেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা এবং বিভিন্ন বয়সী মাঝবয়সী তরুণ তরুণীরা এখানে কিন্তু ভিড় করেন। আপনাদেরকে আমি সেটি দেখাতে পারতাম। আমি এতক্ষণ যে জায়গাটি ছিলাম সেখানের ঝাউবনের ভিতরে কিন্তু বিশাল বহর রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন বিলাসবহুল গাড়িতে করে কিন্তু এখানে পর্যটকেরা আসছেন। সন্দ্বীপের জন্য যে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেল, আশা করি এই সম্ভাবনার দুয়ারের খোলার কারণে সন্দ্বীপও কিন্তু এই ঘাট থেকে পর্যটকেরা যাবেন। এখানে যারা ঘুরতে আসবেন তারাও একটা সময় বাইকে করে বা এই ধরনের পরিবহনে করে সন্দ্বীপে যাবেন, সেটিও কিন্তু আমরা আশা করছি। আপনারা জানেন বিগত দিনে যখনই ডিসি মহোদয় সন্দ্বীপে গিয়েছেন, ফরিদা খানম তিনি বলেছেন যে সন্দ্বীপের অবকাঠামো উন্নয়ন সহকারে এবং পর্যটনের সম্ভাবনার জন্য যা যা করা দরকার তিনি মন্ত্রণালয়ে পাঠাবেন। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি, আমরা গতকাল জেনেছি যে দুটি সি অ্যাম্বুলেন্স কিন্তু সন্দ্বীপের জন্য বরাদ্দ হচ্ছে, যেটির জন্য একটি তোড়জোড় প্রচেষ্টা চালু রয়েছে। দর্শক এ ছিল আমার কাছে সর্বশেষ ফেরি যে উন্নয়ন সম্ভাবনা সেটির আপনাদেরকে আমি দেখাতে চাই। এই যে একের পর এক রোলার দিয়ে মাটিগুলোকে এখানে চাপানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এক্সকাভেটর মেশিন কাজ করতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল সম্ভাবনার কাজ চলছে। সব মিলিয়ে বলতে গেলে আগামী 5ই মার্চ সন্দ্বীপের মানুষের জন্য একটি শুভ দিন, একটি বিশেষ দিন। আগামী 5ই মার্চ উদ্বোধন হতে যাচ্ছে সন্দ্বীপ এবং যে চট্টগ্রামের ফেরি চলাচল, বিশেষ করে বাঁশবাড়িয়া টু গুপ্তছড়া ফেরি চলাচল। দর্শক সন্ধ্যাকালীন সময় হওয়ায় এখানে কিন্তু মানুষজন আসছে সন্ধ্যার যে সূর্যাস্ত সেটি দেখার জন্য। বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসেন, গাড়িতে করে আসেন, বাইকে করে আসেন। তারা কিন্তু একের পর এক এখানে গাড়ি থেকে নামছেন এবং বিভিন্ন দিকে হাঁটাহাঁটি করছেন।